আসসালামু আলাইকুম। বিরাট এক সুখবর। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা বিস্তারিত দেখে আসি। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের 50% বোনাস উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই সংক্রান্ত চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহাতে 50% বোনাস পাবেন এমপিভুক্ত শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের গত 14 মে সই করা চিঠিতে এই সম্মতির কথা জানানো হয়। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 21শে এপ্রিল আধা সরকারি পত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2024-25 অর্থবছরের সংশোধিত পরিচালিত বাজেট হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের নিমিত্ত 229 কোটি টাকা পুনঃ উপযোজনে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। শর্তে বলা হয়েছে, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সকল আর্থিক বিধিবিধান ও নিয়ম চার্ট যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই অর্থ সংশ্লিষ্ট করে সমন্বয় করে চলতি 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসাবে গণ্য হবে। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% হারে বোনাস পেতেন। কর্মচারীরা পেতেন 50% হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক কর্মচারীরা উভয় মূল বেতনের 50% হারে বোনাস পাবেন।